আচ্ছা ঠিক আছে। আচ্ছা, প্রথম যে ছয়টা সংস্কার কমিশন গঠিত হয়েছিল তার ভিত্তিতে কি গঠিত হয়েছিল? যার আমি সদস্য, ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছিল। আচ্ছা, এই ছয়টা কমিশনের যে সুপারিশ, সেগুলোর ভিত্তিতে আমরা রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করছি। তো আপনাদের কাছে আমার প্রশ্ন, এই ছয়টা যে সংস্কার কমিশন, তার যে সুপারিশগুলো আপনারা কয়জনে পড়েছেন বলেন দেখি, কয়জনে পড়েছেন? বুকে হাত দিয়া বলেন। হ্যাঁ, এইদিকে পড়েছে, কিন্তু ওইদিকে কয়জন পড়েছে? শুনেন, এই জন্যই আমরা অতীতে সফল হই নাই। এবং আরেকটা প্রশ্ন, আপনারা কারা কারা রাস্তায় ছিলেন জুলাই মাসে? সবাই ছিলেন, কিন্তু এরপরে ঘুমিয়ে পড়েছেন। আমি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, ছাত্রদেরকে জিজ্ঞেস করেছিলাম, আই থিঙ্ক 16ই ফেব্রুয়ারি, এই যে 15ই ফেব্রুয়ারি পরে 16ই এপ্রিল, এনিওয়ে, তাদেরকে জিজ্ঞেস করলাম কারা কারা রাস্তায় ছিল। সবাই রাস্তায় ছিল, প্রাণ দিতে প্রস্তুত ছিল। কয়জনে এই সংস্কার প্রস্তাবগুলো পড়েছে? একজনও পড়েনি। তো চিন্তা হবে না কেন? তো এখন আমরা নাগরিকরা যদি সক্রিয় সোচ্চার, আমরা যদি আমাদের করণীয় না করি, অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন না করি, তাহলে আবারও সেটাই হবে। ওকে, আমার মনে হয় নাগরিকদেরকে সম্পৃক্ত করার জন্য এই রাজনীতিবিদরা করছেন। আমরা আমাদের পক্ষ থেকে করেছি কিছু কিছু, নাগরিক সমাজের পক্ষ থেকে। কিন্তু যেই কথা বলে আমি শেষ করব, এবং আরেকটু কথা বলতে চাই। তো এখন আপনারা কি ব্যাপারে সক্রিয় হওয়া দরকার? আমাদের সুষ্ঠু নির্বাচন হতে হবে। ওই যে আমাদের প্রিন্স ভাই আমাকে প্রত্যেক দিন স্মরণ করায় দেয়, প্রত্যেক দিন সুষ্ঠু নির্বাচন করতে হবে। কিভাবে করতে হবে? এই যে এখন তো তুললাম আমরা এই যে নাগরিকদের সাথে আলাপ আলোচনা করেছিলাম। আমি যখন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে যখন আমি ওই যে অনেকের সাথে আলাপ করছিলাম, তখন অনেকের সাথে কথা বলেছি। তখন শুনেন, তখন কসু ভাই, তখন এই যে অনেক ব্যক্তির সাথে আলোচনা করেছিলাম। অনেকে কিন্তু গ্রাম থেকে এসছে। আমরা সংসদে, আমাদের অফিস, সেখানে ওই সংসদে আমরা আলাপ আলোচনা করছিলাম। তখন সংসদে আলাপ আলোচনা, গ্রাম থেকে যারা এসছে তারা কোনদিন সংসদ ভবন এই একটা জিনিস আছে, হ্যাঁ দেখেছে, ছবি দেখেছে, ভিতরে কোন ভিতরে ঢুকে ঢুকে নাই। তো তারা সংসদ ভবন থেকে তাদের চোখ ছানা বড়া হয়ে গিয়েছে। তারা তো বিশ্বাসই করতে পারে না এরকম একটা সুন্দর বিল্ডিং বাংলাদেশে থাকতে পারে। তখন তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলতেছিল কি জানেন? এটা বড় শিক্ষা। এই সুন্দর বিল্ডিংটা, কিন্তু এই সুন্দর বিল্ডিংটাতে আটকা হয়ে গিয়েছিল কতগুলো অসুন্দর ব্যক্তির আটকা হয়ে গিয়েছিল। তো এখান থেকে আমরা দিক নির্দেশনা পেয়েছিলাম। তাই এখন সুষ্ঠু নির্বাচন যদি করতে হয় প্রিন্স ভাই, তাহলে ওই নির্বাচনী অঙ্গনটাকে পরিচ্ছন্ন করতে হবে, রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে, দুর্বৃত্তায়ন মুক্ত করতে হবে, টাকার খেলা বন্ধ করতে হবে, আমাদের নির্বাচন কমিশনকে স্বাধীন শক্তিশালী করতে হবে, আমাদের নাগরিক সমাজকে সক্রিয় করতে হবে। একই সাথে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেন ফিরে আসবে আশা করি। আমি নিজেও আদালতে গিয়েছি, ওটা যেন নিরপেক্ষভাবে কাজ করতে পারে। একই সাথে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করতে হবে। তা না হলে কিন্তু ওই যে আবার সুষ্ঠু নির্বাচন হবে, আবারও আমরা একদিনের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো। কিন্তু যদি কতগুলো মৌলিক সংস্কার না হয়, তাহলে আবারও সেই সারা রাত রামায়ণ পড়ে আবারও সিধা কারবাব তাতে পরিণত হতে পারে। তাই আপনাদেরকে আমি যে কথা বলে শেষ করব, যে আমাদের যে সাইফুল ভাইয়ের নেতৃত্বে এবং এই রাজনীতিবিদদের নেতৃত্বে আপনারা সক্রিয় হন, সোচ্চার হন, প্রতিবাদী হন, আপনারা অতন্দ্র প্রহরী ভূমিকা পালন করেন, তাহলেই কিন্তু সত্যিকারের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। তার মাধ্যমে একটা গণতান্ত্রিক উত্তরণের পথ প্রশস্ত হবে। অনেক ধন্যবাদ।